আসসালামু আলাইকুম। আমি রিফাত, লেগ স্পিনার। আমি কয়েকদিন আগে লাইভে বলছি যে আমি লেগ স্পিন বিষয়ে কিছু টিপস, বেসিক ফান্ডামেন্টাল যেটা দরকার সেটা আমি দিব। আমি দীর্ঘ 8 বছর ধরে লেগ স্পিন বল করি। আমার বোলিং স্টাইল এবং অ্যাকশন একদম সেনানের মতো। আমি অনেক কষ্ট করে ইনশাল্লাহ এটা নিয়ে আসছি। আমার বোলিং ডিপার্টমেন্টে লেগ স্পিন, আসলে লেগ স্পিন যে আর্ট একদম ডিফিকাল্ট, কারণ বলটাকে উল্টো রিলিজ করা লাগে। অফ স্পিন বল সামনে করা লাগে, ইজি, লেফট আর্ম অর্থোডক্স সোজা, কিন্তু যখনই বলটা উল্টো রিলিজ করা লাগে ব্যাক অফ হ্যান্ড, এটা করা খুব ডিফিকাল্ট। তো আমি আজকে গ্রিপ নিয়ে কথা বলবো। নর্মালি গ্রিপ লেগ স্পিনের বিভিন্নভাবে ধরা যায়, কিন্তু বেসিক যে গ্রিপটা আছে, যেটা শেনওয়ান, কুলদীপ যাদব, সাহাল, এরা যেটা বেসিকটা ফলো করে সেটা আজকে আমি দেখাবো। মেইনলি লেদার বল, ক্রিকেট বলের যে সিমটা আছে, এই সিমটা একটা ক্লোজভাবে ধরতে হবে, ক্লোজ এটা। আর মেইনলি যেটা 2 আঙ্গুল দাবানো আর 2 আঙ্গুল খোলা। এই বলটা এর উপর পড়বে, মানে এই স্লোকে দেওয়া লাগবে। আর থাম তার সাপোর্ট। বল একদম টাইট করে ধরবো না, একদম লুজ করে ধরবো না। মেইনলি যখন আমার যে গ্রিপটা সেটা একদম গ্রিপ যে ইন্ডেক্স আর মিডিল ফিঙ্গারটা আমি ক্লোজ রাখি, এই ক্লোজটা রাখলে তখন এই যে পাম্পটা আছে, পাম্পের সাথে লাগে না, এই পাম্প ফাঁকা থাকে। যখন নতুন যে লেগ স্পিনার তোমরা আসো, প্রথম অবস্থায় তোমার একদম টাইট করে ধরো, একদম টাইট হয়। এই জন্য এই থামের সাথে এই লেদারটা লাগে যায়। এটা এক প্রকার ব্রেক বলে, ব্রেক কাজ করে। মানে ব্রেক যত টাইট করে ধরবো থামের সাথে লাগলে বল অত ছুটবে না, বলটা ঘুরবে না। আর যখন লুজ করে ধরবো, এই থামের সাথে যখন ফাঁকা থাকবে, সেটা এক প্রকার ব্রেক সিস্টেম। এটা হলে বলটা ভালো চলবে, ভালো স্পিন করা যাবে। এটা বেসিক্যালি আমরা খেয়াল রাখবো। আর কিছু লেগ স্পিনার এই ক্রসে ধরে, এভাবে ধরে, এই লিদারে ধরে। কিছু লেগ স্পিনার 3 আঙ্গুল দিয়ে ধরে, 3 আঙ্গুল, এটা নর্মাল, এটা করে। কিন্তু বেসিক্যালি আমি মনে করি এই 2 আঙ্গুল বেসিক্যালি যেটা আছে সেটা করতে হবে নর্মাল। এটা এইভাবে ধরে রোটেশন করা, বল রোটেট করা, বল রোটেট করা, বল রোটেট করা। আর লেগ স্পিন এমন একটা আর্ট, বেশিরভাগ মাইন্ডটাকে স্ট্রং রাখা লাগবে একটা লেগ স্পিনারকে। কারণ লার্নিং অবস্থায় একটা নিউ লেগ স্পিনার বল করে, বল শর্ট করে, বল ফুলটা যায়, লাইন লেন্থ এদিক ব্যাকআপ লেন্থ হয়, এদিক ওদিক যায়, তার কনফিডেন্সটা একদম লো ডাউন হয়ে যায়। মেইনলি মাইন্ডের ওপর একদম আত্মবিশ্বাস থাকা লাগবে যে আমার দ্বারা বোলিং হবে, আমি করতে পারবো, তাহলে অ্যাজ এ লেগ স্পিনার হতে পারবো। কারণ একজন লেগ স্পিনার 5-6 বছর পর থেকে তার এই রিস্ট আর ফিঙ্গার থেকে এক্সট্রা একটা জোর আসে। এটা কিন্তু 2-3 বছর বল করে যে এটা হবে, এটা হয় না। অরিজিনালি যে স্পিনটা করা, বল ইয়ার স্পিনটা করা, এই যে পাওয়ারটা আসা, বলটা জোরে আসা, বল সির মতো ফ্লাইট হওয়া, এবং বলটা উইকেটে হিট করে বলটা করা, স্পিন করা, এটা কিন্তু সময়ের একটা ব্যবধান আছে। এই জন্য যারা ভালো ভালো লেগ স্পিনার, শেনওয়ান, ওর বয়স যখন 10 তখন থেকে বোলিং করে। ম্যাক্সিমাম যারা ওয়ার্ল্ড ক্লাস বলার, ম্যাক্সিমাম বলারেরা, তারা কিন্তু ছোটোবেলা থেকে বল করে ইন্টারন্যাশনাল পর্যন্ত খেলে। এই জন্য তারা 8-10 থেকে 10 বছর লাগে। এই জন্য কোনো টেনশনের কোনো কারণ নাই, জাস্ট খালি প্র্যাকটিস করা লাগবে। আর গ্রিপটা কারণ এই জন্য ইম্পর্টেন্ট, লেগ স্পিনের প্রথম বেসিক ফান্ডামেন্টাল যেটা, গ্রিপের ওপর বল নির্ভর করে। বল আমাদের গ্রিপ যদি ভালো না হয়, তাহলে বল আমার হাত থেকে ছুটবে না, কক থেকে আনকক করার সময়
বল বল ইয়ারে বেশি রোটেট হবে না, আরপিএমটা কম হবে, এটার উপর কাজ করা লাগবে। এই জন্য আমরা বেসিক্যালি 2 ফিঙ্গার ডাউন এটা নর্মালি এবং ফাঁকা থাকা লাগবে, জাস্ট রোটেট করা।